ছোট্ট বয়সের একটা হানজালা আমার ছোট্ট ভাই। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে, নবীর নামে গালিগালাজ করে, এদের মৃত্যুদণ্ড, এই আইনটাও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাশ করা হয়। এমপি হিসাবে যেটা স্বাধীনতার পরে কেউ এই কথা সংসদ ভবনে বলতে সাহস পায় না। হানজালা নামে ছোট্ট, সাইজেও ছোট, বয়সেও ছোট। তাহলে বোঝা গেল উলামা একরাম দিয়ে যদি সংসদটা ভরা থাকতো, অবশ্যই যারা আমার নবীরে গালি দেয় সর্বোচ্চ বিচার তাদের ফাঁসির রায় হওয়ার উপক্রম হইত। এই আইন পাশ হইতো সংসদে। নেবেন না তো, আলেমগত নিবেন না। ওই 2-4 জন গেছে, দেখেন এই কয়টা ঠেলাই করারে বাইর করার লেগে কত চেষ্টা করতেছে। হানজালা কয়েকদিন আগে যাচ্ছে সংসদ থেকে, স্পিকারের বোর জানাজা শেষ করে ইন দি মিন টাইমে এক ভঙ্গির ভঙ্গি সে হানজালারে কইতেছে যে জঙ্গি যায়। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কই, ও শীত তো পড়ছে। আর একজন মাত্র নবী দুনিয়া পাঠাইবার পরে বলছে, কুল আমরের সিগা নবী আপনি বলেন, ইন্নী আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমি শুধু মক্কা মদিনার নবী না, আমি পাকিস্তান আফগানিস্তানের নবী না, আপনি উজবেকিস্তান ইরাক ইরান তেহরানের নবী না, আমি মধ্যপ্রাচ্যের সৌদি আরবের নবী না, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সমগ্র পৃথিবীর বিশ্ব নবী। কোন নবী বলতে পারতো না আমি বিশ্ব নবী? একজন মাত্র নবী বুকে থাবুর দিয়ে বলতো, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি সমস্ত পৃথিবীর নবী, আমি সমগ্র পৃথিবীর নবী। শুধু মানুষের নবী না, গাছের নবী, মাছের নবী, কুকুরের নবী, শুয়ারের নবী, হাতির নবী, সিলগালের নবী, সাপের নবী, সারা দুনিয়ার নবী, পাহাড়ের নবী, নদীর নবী, মাছের নবী, গাছের নবী, ঘোড়ার নবী, এমনকি কীটপতঙ্গর সমস্ত মাখলুকের নবী। বেটা, আমার এই নবীর যদি বাংলার জমিনে কেউ কটূক্তিমূলক কথা কয়, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো, ওরে জাগায় মাইরে ফেলবো। ওরে বাঁচাই রাখার অধিকার আল্লাহ ছাড়া কেউ নাই। এই নরসিংদীর যুবক, তাফসীর পরিষদের আজকে উলামা একরামের ডাকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। বাংলাদেশে কাদিয়ানির গোষ্ঠী, বাংলাদেশের একটা গোষ্ঠী আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীর লুচ্চা কইয়া গালি দেয়, আমার নবীকে সন্ত্রাসী বলে গালি দেয়। মুজাহিদরা আওয়াজ দিয়ে দেখায় দাও, নবীরে যখনই গালি দিবি তোর জন্ম কুত্তার জন্ম, তোর জন্ম দিছে প্রোটেকশন দিছে, শুয়ারে দিছে, তোর এখানে মানুষের জন্ম দেয় নাই। মানুষের যদি জন্ম না দেয়, যদি দীপ্ত কণ্ঠে আমরা মানুষের সন্তান হয়ে থাকি, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে যুবক কলেজের বন্ধুরা, আমার নবীরে যে গালি দিব ওর জায়গায় পেটে মেরে ফেলবো, ওর জায়গায় পিটে মেরে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। বিশ্ব নবীর দুশ্মন ওডি কইয়া থুয়া দিলি কে? হিজলা ওডি কইয়া থুয়া দিলি কে? পুরাটা বলবি। বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান। বিশ্ব নবীরে গালি দিলে জ্বলবে আগুন ঘরে ঘরে। শেখ হাসিনারে খেদাবার লেগে যদি আগুন জ্বালাইতে পারো, টায়ার জ্বালাইতে পারো, তারা নবীরে গালি দিবে, ওগো বাড়ি ঘরে শুধু দাদা করে আগুন জ্বলবে। সেটা মন্ত্রী হোক অথবা মেম্বার হোক আর হিরুন্সি হোক। কথা কও না কেন? জোরে কহ। তাহলে এবার রেডি হন, উলামা একরাম একটা আওয়াজ দেন ওয়াজের শুরুতে। দুনিয়ার নেতারে গালি দিলে, হাসিনার বাপেরে গালি দিলে যদি হাসিনার দলের বুকে আগুন জ্বলে, তারেকের বাপরে, তারেক জিয়ার বাপরে জিয়াউর রহমানরে গালি দিলে যদি বিএমপির কলিজে আগুন লাগে, মওদুদিরে গালি দিলে যদি জামাত ইসলামের কলিজে আগুন লাগে, চরমনার শায়েকের গালি দিলে যদি তার মুরিদদের কলিজে আগুন লাগে, আমার কলিজার নবীরে গালি দিলে মোমেনের অন্তরে আগুন লাগে। আমার ওই নবীরে গালি দিবি, তোরে যেখানে পাবো ওইখানে জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহকে রাখবে হাত উঁচা করে দেখায় দাও। দেখো ছোট্ট
আল্লাহ নরসুন্দর হুঁশিয়ার সাবধান, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানী, কাফের, কাফের। মারহাবা বলেন। কাদিয়ানি কাদিয়ানি কাফের কইতে লজ্জা লাগেনি? যারা যেখান থেকে কাদিয়ানি নাম শোনার পরে কাফের কাফের কইবেন, ওই ঈমান নিয়ে মরতে পারবেন। বিশ্বনবীর মরার সময় বালিশের পাশে বসা পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই কাদিয়ানির গোষ্ঠীর মতো বেঈমান বাংলাদেশে বর্তমানে আর কোনো ধোঁকাবাজ নাই। তারেক জিয়ার কাছে আমাদের একটাই দাবি, হাসিনার কাছে বহুত চিল্লাইছি, 17 বছর 18 বছর চিল্লাইছি, ওই বিডি আমাকে মোসেও বান্ধে নাই। শেখুল ইসলাম আহমদ শফি, জুনাইদ বাবুনাগরী, বাংলাদেশের প্রখ্যাত আলেম দ্বীন ফজলুল করিম, পীর সাহেব চরমনে আল্লাহর কুতুব মরার আগ পর্যন্ত চিল্লে গেছে, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলে গেছে। নেন নাই, আপনি দাবি নেন নাই। তারেক জি, আপনি দেখতেছি বর্তমানে আপনি ভালোই কাম করতেছেন, ইসলামের প্রতি আপনার দরদ আছে, কথা কন না কেন? ইসলামের প্রতি মোটামুটি এখন দেখতেছি প্রত্যেকটা এমপি, আওয়ামী বিএমপির হোক আর জামাতের হোক আর এনসিপির হোক আর রিক্সা মার্কা হোক, ইসলামী আন্দোলনের হোক, যে দলের এমপি হোক, হোক বিসমিল্লাহির রহমানির রহিম কয়। আর বিসমিল্লাহির রহমান সর্বপ্রথম এটা জিয়াউর রহমানই সংসদ ভবনে উত্থাপন করেছেন। আমলিগালারা যত এমপি ছিল তারা কোনোদিন বিসমিল্লাহ করে শুরু করে নাই, 2-1 জনে করছে। প্রথমেই শুরু করছে জয় বাংলা, জয় বাংলা দিয়ে শুরু করছে মাননীয় স্পিকার, জয় বাংলা। আর যে এমপি হোক, যে দলেরই হোক, সবচেয়ে বেশি ভালো লাগে এখন সংসদে দাঁড়ায় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। কথা আসতো কষ্ট, গাঞ্জা খরের মতো প্রত্যেকটা এমপি মন্ত্রী যেই দলেরই হোক দেখতেছি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কর না কেন? এমনকি কোন এমপি মন্ত্রী দাড়ি মুখে নাই, কিন্তু তারা দেখি খুতবাও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, এটাও কয়। যদিও সবেমাত্র মুখস্থ করে আইছে, এটা বুঝি আমরা। হে মুসলমানের বলা, ভালো করে বুঝবেন, তারেক জিয়া সাহেব আল্লাহ আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। আপনার কাছে দাবি থাকবে আপনি একটা নজিরবিহীন একটা ইতিহাস ঘটাই দেন তো মরার আগে। জানি আপনিও বেশি দিন বাঁচবেন না, আপনার মা চলে গেছে, আপনিও চলে যাবেন। আপনার কাছে একটা দাবি থাকবে, আমি ছোট্ট একটা গুনাহগার হিসাবে এত বছর পর্যন্ত স্বাধীনতার পরে কেউ কাদিয়ানির গোষ্ঠীকে মুসলমান ঘোষণা করার সাহস পায় নাই। আপনি কারো হুকুম উপেক্ষা না করে, কারো দিকে না তাকাইয়া অন্তত মুসলমান হিসাবে একটা কাজ করে যান, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, এমনকি রিক্সা চালক পর্যন্ত, দাড়ি টুপিওয়ালা বাদ দিলাম, আলেম ওলামা বাদ দিলাম, সমস্ত মোমেন আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে। আলহামদুলিল্লাহ বলেন। কি এই দাবি আপনাদের আছে না? এই ওয়াজের মাঠে উত্থাপন করছে এই জন্য নাকি সবসময় চান কাদিয়ানীদের অমুসলমান ঘোষণা করা হোক? এটা চান না? এবং বাংলাদেশে আর একটা আইন আপনি করে দিয়ে যান, হানজালা যেটা উত্থাপন করেছে, ছোট্ট বয়সের একটা হানজালা, আমার ছোট্ট ভাই এমপি হিসাবে, যেটা স্বাধীনতার পরে কেউ এই কথা সংসদ ভবনে বলতে সাহস পায় না। হানজালা নামে ছোট্ট, সাইজেও ছোট, বয়সেও ছোট। তাহলে বোঝা গেল উলামা একরাম দিয়ে যদি সংসদটা ভরা থাকতো, অবশ্যই যারা আমার নবীরে গালি দেয় সর্বোচ্চ বিচার তাদের ফাঁসির রায় হওয়ার উপক্রম হইত। এই আইন পাশ হইতো সংসদে। নেবেন না তো, আলেমকে তো নেবেন না। ওই 2-4 জন গেছে, দেখেন এই কয়টা ঠেলাই করারে বাইর করার লেগে কত চেষ্টা করতেছে। হানজালা কয়েকদিন আগে যাচ্ছে সংসদ থেকে, স্পিকারের বউর জানাজা শেষ করে ইন দি মিন টাইমে এক ভঙ্গির ভঙ্গি সে হানজালারে কইতেছে যে জঙ্গি যায়। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কইও শীত তো পড়ছে, ফ্যান সাইরা বোর খেতার নিচে যে কইও বেড়াইবার এত জোর আওয়াজ দিবা, জীবনে কোনোদিন দেও নাই। আমার নবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আছে? আসবে? হ্যাঁ, প্রেম শেখেন, লিল্লাহে তাকবীর।
দেখেন والذين آمنوا أشد حبا لله وإنك لعلى خلق عظيم দুইটা আয়াত পড়ছি দুইটা আয়াতের মাথাহাতি কথা বলে মুলাক্কাস কিছু কথা বলে বিদায় নেব রেডি এই আমার নবী অন্ধকার রাস্তা দিয়ে হাঁটলে আলো লাগতো না আমি তো এখনো ভাবছিলাম যে আপনাকে আগের কথা মনে আছে নবীরে দেখে মরতে পারবেন রেডি আমার নবী কোনো গিলাসে পানি পান করলে ওই গিলাস না ধোয়া পর্যন্ত ধুইলেও গিলাসের জন্ম শেষ হওয়া পর্যন্ত ঘেরান আসে আমার নবী কোনো জমিনে থুতু ফেললে পায়খানা করলে প্রস্রাব করলে ওই জমিন যতদিন পর্যন্ত বৃষ্টিতে ধুইয়া না যাইতো ওই জমিন ধুইয়া যদি আর এক জায়গায় পড়তো ওই জায়গাও ঘেরানো হয়ে যেত জোরে